আসসালামু আলাইকুম রিয়াস্টিক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11 25H2 কিভাবে আমরা আমাদের কম্পিউটারে সেট আপ করতে পারি। তো অলরেডি অনলাইনে উইন্ডোজ 11 25H2 রিলিজ হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11 25H2 কিভাবে ডাউনলোড করে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা ডাউনলোড করব, আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপর আমরা গুগলে সার্চ করব উইন্ডোজ 11 ডাউনলোড লিখে। উইন্ডোজ 11 ডাউনলোড লিখে সার্চ করার পর প্রথমেই যেই ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে আমরা এর ভিতর ঢুকে পড়ব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 11 2025-এর ভার্সন আমরা দেখতে পাচ্ছি 25H2। আমরা এই ভার্সনটিকে ডাউনলোড করব এবং ইনস্টল করব। ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, এর মাধ্যমে আমরা একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করতে পারি এবং সেই বুটেবল পেনড্রাইভ দিয়ে আমরা নতুন করে উইন্ডোজ 11 25H2 সেট আপ করতে পারবো। আর নিচে আমরা আরও একটি অপশন দেখতে পাচ্ছি, ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইওসও ফর 64 বিট। এখান থেকে যদি আমরা ফাইলটিকে ডাউনলোড করি তাহলে আমরা উইন্ডোজ 11-এর আইওসও ফাইলটি পেয়ে যাব এবং সেখান থেকে আমরা চাইলে যে কোনো সময় একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করে আমরা উইন্ডোজ 11 সেট আপ করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়ার মাধ্যমে একটি বুটেবল পেনড্রাইভ তৈরি করে উইন্ডোজ 11 সেট আপ করতে পারি। তো এখান থেকে আমরা ডাউনলোড নাও এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করে যেখানে ডাউনলোড হয়ে গেছে সেখানে চলে যাব। এখান থেকে আমরা সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডের এটা ক্লোজ করে দিব। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি, এটাকে আমরা আনটিক করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমরা আমাদের কম্পিউটারে একটি ইউএসবি পেনড্রাইভ লাগিয়ে নিব এবং তা অবশ্যই 8 জিবির উপর হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেনড্রাইভটি ওপেন হয়ে গেছে। আমাদের এই পেনড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ডাটা থাকে তাহলে এখান থেকে আমরা সেই ডাটাটিকে কপি করে নিব, কারণ আমাদের এই পেনড্রাইভটি কিন্তু ফরম্যাট হয়ে যাবে। তো এটাকে আমরা ক্লোজ করে দিব। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পেনড্রাইভটি। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 11টি ডাউনলোড হচ্ছে। আমাদের উইন্ডোজ 11টি ডাউনলোড হয়ে তারপর আমাদের এটা একটি বুটেবল পেনড্রাইভ তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বুটেবল পেনড্রাইভটি তৈরি হয়ে গেছে। এবার আমরা আমাদের কম্পিউটারটিকে রিস্টার্ট করব। রিস্টার্ট করে আমরা বায়োস অপশনে ঢুকে পড়ব। তো প্রথমে আপনারা জেনে নেবেন কোন কি ব্যবহার করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয়। তবে সাধারণত ডিলিট এবং F2 প্রেস করে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে হয় এবং বায়োস অপশনে ঢুকে আমরা এই পেনড্রাইভটিকে দেখিয়ে দিব বুটেবল পেনড্রাইভ হিসাবে। তো আমরা আমাদের কম্পিউটারটিকে রিস্টার্ট করে নিব। মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকে পড়েছি। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার পেনড্রাইভ। এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে যাব। তো এটাকে আমরা সিলেক্ট করব, ড্র্যাগ করে এটাকে আমরা একবারে প্রথমে নিয়ে যাব। এবার মাদারবোর্ডে আমি যেই চেঞ্জটি করেছি এটাকে আমার অবশ্যই সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমি কিবোর্ডের F10 প্রেস করব, তারপর আমরা ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বুটেবল পেনড্রাইভ থেকে উইন্ডোজ 11 25H2 লোড হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 11 সেটআপ। এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। সিলেক্ট কিবোর্ড সেটিংস, এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। সেটআপ অপশন, এখান থেকে ইনস্টল উইন্ডোজ 11 এটা টিকমার্ক থাকা অবস্থায়, তারপর এখানে আই এগ্রি এটাকে আমরা টিকমার্ক করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট কি। তো আমাদের কাছে যদি উইন্ডোজ 11 এর প্রোডাক্ট কি থাকে তাহলে এখানে টাইপ করে দিব, আর যদি আমাদের কাছে প্রোডাক্ট কি না থাকে তাহলে আমরা এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাকে আমরা ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা উইন্ডোজ 11 প্রো এটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর নেক্সট অপশনে চলে যাব। এখানে আমরা উইন্ডোজ 11 এর অ্যাগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। এবার এখান থেকে আমরা সি ড্রাইভ সিলেক্ট করব। তারপর আমরা নেক্সট অপশনে চলে যাব।
রেডি টু ইনস্টল, এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের উইন্ডোজ 11 ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবার এখানে আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি একটি রিস্টার্ট হয়েছে। এবার এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর আমি ইয়েসে ক্লিক করব। কিবোর্ড লেআউট এটা ইউএস থাকবে, তারপর আমি ইয়েসে ক্লিক করে দিব। এরপর এখানে আমরা স্কিপে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লেটস নেম ইওর ডিভাইস, এখানে আমরা একটি ডিভাইসের নাম টাইপ করে দিব। তো আমি এখানে লিখব রিয়াজ পিসি, তারপর আমি নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর ওয়ার্ক অর স্কুল। তো আমি যেহেতু পার্সোনাল ব্যবহার করার জন্য ইউজ করব, আমি উপরেরটি সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আনলক ইওর মাইক্রোসফট এক্সপিরিয়েন্স। আমরা যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে উইন্ডোজ লগ ইন করতে চাই তাহলে এখানে সাইন ইনে ক্লিক করব। তারপর মাইক্রোসফটের যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। আর যদি আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া লোকালি ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি। তো এটার জন্য ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরব, তারপর আমাদের কিবোর্ডের F10 বাটন চেপে ধরব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি কমান্ড প্যানেল চলে এসেছে। এবার এখানে আমাদের একটি কমান্ড টাইপ করতে হবে। আমরা এখানে টাইপ করব স্টার্ট, তারপর একটা স্পেস দিব, ms-cxh, তারপর একটা ক্লোন দিব, তারপর লিখব লোকাল অনলি, LOCALONLY, লোকাল অনলি, তারপরে এন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফটের লোকাল অ্যাকাউন্ট তৈরি করার একটি পপ আপ বক্স চলে এসেছে। এখানে আমরা একটি ইউজার নেম টাইপ করে দিব। তো আমি এখানে টাইপ করব রিয়াজ, তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। এবার এই ইউজারের যদি আমরা পাসওয়ার্ড দিতে চাই তাহলে আমরা এখানে পাসওয়ার্ড টাইপ করে দিব। আর যদি পাসওয়ার্ড ছাড়া ইউজার খুলতে চাই তাহলে এখানে কোনো কিছু টাইপ না করে আমি এখানে নেক্সটে ক্লিক করব। আমাদের ইউজার তৈরি করা হয়ে গেছে, আমাদের কম্পিউটারটি এবার ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 11 25H2 আমরা সেট আপ করে ফেলেছি। এবার আমরা অ্যাবাউট সেশনে চলে যাব, দেখব সেখানে আমরা উইন্ডোজ 11 25H2 সেট আপ করতে পেরেছি কিনা। তো আমরা স্টার্ট মেনুতে চলে যাব, এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। এখানে ফাইন্ড অপশনে আমরা লিখব অ্যাবাউট ইওর পিসি, এখানে আমরা ক্লিক করব। আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 11 প্রো ভার্সন আমরা দেখতে পাচ্ছি 25H2। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 11 25H2 সেট আপ করে নিতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।